আজকে তৈরি করে দেখাবো ফ্রোজেন পদ্ধতি সহকারে রেস্টুরেন্টের সাথে চিকেন অন্থন কিভাবে ঘরে তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন অন্থন রেসিপি কিভাবে তৈরি করি। চিকেন অন্থন তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন কিমা নিয়েছি। এখন এর সাথে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা পাউডার, হাফ টিস্পুন রসুন পাউডার। এরপর যাবে 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন ক্রাশ করা গোলমরিচ। এরপর চিকেন অন্থনের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ম্যাগি সিজনিং পাউডারটা ইউজ করছি। এটা হাতের কাছে থাকলে দিবেন, নয়তো স্কিপ করবেন। এই ম্যাগি সিজনিং পাউডারটা যে কোনো মুদিমালের দোকানে পাওয়া যাবে। এরপর অ্যাড করব কাঁচামরিচের বিচিগুলো ফেলে মিহি কুচি করে কাটা কাঁচামরিচ কুচি 1 টেবিল স্পুন, আর যাবে হাফ টি স্পুন টেস্টিং সল্ট। তারপর ফাইনালি দিয়ে দিব 1 টিস্পুন সয়া সস। চিকেন কিমাতে আমার সবগুলো স্পাইসি দেওয়া হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে অথবা হাতে ভালো মতো চিকেনটাকে মাখাতে হবে। চিকেনটা আমার একদম ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন চিকেনটাকে 1 টেবিল স্পুন তেলে 1-2 মিনিটের মতো সটে করে নিব। অন্থনটা একটু পাঁপড় টাইপের, গরম তেলে পড়ার সাথে সাথেই অন্থনটা ভাজা হয়ে যায়। অন্থনটা ভালো মতো ভাজা হয়ে গেলেও অন্থনের ভেতরের পুরটা কিন্তু ভালো মতো ভাজা হয় না, ভেতরে একটু কাঁচা রয়ে যায়। তাই এইভাবে একটু সটে করে অন্থনগুলো তৈরি করলে ভেতরে কাঁচা রইলো কি রইলো না এই নিয়ে আমাদের মনে কোনো সংকোচ থাকবে না। অন্থনের চিকেন পোরটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটি সাইডে রেখে অন্থনের ডোটা তৈরি করে নিব। নিয়ে নিলাম একটি বাটিতে 1 কাপ ময়দা, হাফ টিস্পুন লবণ। এখন ময়দা আর লবণ একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। একবারে সবটা পানি দিয়ে ডোটা তৈরি করা যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। চাইলে এই ময়দার সাথে একটি ডিম আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে এই ডোটা তৈরি করে নিতে পারেন। আমার কাছে ডিমের ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি এইভাবে তৈরি করছি। খেয়াল রাখতে হবে ডোটা যেন বেশি নরম এবং শক্ত হয়ে না যায়। এখন হাতে একটু তেল নিয়ে ডোর উপর মাখাতে হবে যেন ডোটা শক্ত হয়ে না যায়। ডোর উপর তেল মাখানো হয়ে গেলে এখন একটি র্যাপিং পেপার অথবা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট অপেক্ষা করার ফলে অন্থনের জন্য একদম পারফেক্ট একটি সফট ডো পেয়ে গেলাম। এখন ডোটাকে ছোট ছোট করে লিচি কেটে নেব। এরপর সবগুলো লিচি একটি প্লেটে তুলে নিয়ে একটি ভেজা টাওয়াল দিয়ে ঢেকে দেব যেন উপর থেকে ড্রাই হয়ে না যায়। এরপর ছোট ছোট করে রুটি বেলে নেব। ছোট ছোট করে সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন রুটিগুলোর উপর অয়েল ব্রাশ করে কর্নফ্লাওয়ার স্প্রেড করে নেব। চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও স্প্রেড করা যেতে পারে। এভাবে করে একটার উপর একটা অয়েল ব্রাশ করে কর্নফ্লাওয়ার স্প্রেড করে নিতে হবে। 1 কাপে প্রায় 18 থেকে 20টির মতো অন্থন তৈরি করা যাবে। এভাবে কর্নফ্লাওয়ার স্প্রেড করে আমি 4টি রুটি নিয়েছি। চাইলে আপনারা 2টি অথবা এর বেশিও তৈরি করতে পারেন। এখন এই পিঠ ও পিঠ উল্টিয়ে রুটি বেলে নিব। অন্থনের রুটি আমার বেলা হয়ে গেছে। এখন চুলায় আগে থেকে আমি একটি প্যান গরম করে রেখেছি, আর এই গরম প্যানে রুটিটাকে এপিঠ ও পিঠ উল্টিয়ে হালকা করে সেঁকে নেব। খেয়াল রাখতে হবে রুটিটা যেন আবার ওভার কুক হয়ে না যায়। বেশি কুক হয়ে গেলে রুটিটা শক্ত হয়ে অন্থন তৈরি করার সময় ফেটে যেতে পারে। এখন রুটির যে কোনো এক পাশ ধরে আস্তে আস্তে করে অন্থনের শীটগুলো তুলে নিতে হবে। যেহেতু এর মধ্যে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে বেলা হয়েছে, আস্তে আস্তে ধরে টান দিলেই উঠে যাবে। অন্থনের শীটগুলো দেখুন কতটা পাতলা হয়েছে, একদম দেখতে রুমালের মতো। এই শীট দিয়ে সমোচা, রোল যে কোনো ভাজাপোড়ি খাবার তৈরি করা যেতে পারে। আবার চাইলে এভাবে শীট তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারেন। যখন খুশি তখন ফ্রিজ থেকে খুলে অন্থন, সমোচা, রোল যে কোনো কিছু তৈরি করা যেতে পারে। আমি এখানে 2টি শীট নিয়ে একটি স্কেল দিয়ে মেপে কেটে নিচ্ছি 4 থেকে 5 ইঞ্চি। এখন এই শীটগুলো দিয়ে অন্থন তৈরি করব। আর এই বেঁচে যাওয়া শীটগুলো আমি রেখে দেব, অন্য যে কোনো ভাজাপোড়ি খাবারে অ্যাড করে ফেলব। অন্থনের বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল স্পুন ময়দার সাথে পানি অ্যাড করে একটি আঠা তৈরি করে নিয়েছি। অন্থনগুলো আমি 2 রকম বাচে তৈরি করি, যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেই বাচে এই অন্থনগুলো তৈরি করে নেবেন।
অন্থনের শীটের মাঝখানে পরিমাণ মতো পুর নিয়েছি। এখন চারিপাশে একটু আঠা লাগিয়ে নেব। তারপর এক কোণা থেকে আরেক কোণায় এনে আলতোভাবে শীটটা লাগিয়ে নেব। এই স্টেপটা ভালো মতো ফলো করুন, তাহলে এই অন্থনগুলো আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি অন্থন অন্যরকম বাজে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো অন্থনই তৈরি করে নেব। সবগুলো অন্থন আমার তৈরি হয়ে গেছে। কিছু অন্থন আমি এখন ফ্রোজেন করব, আর কিছু অন্থন ভেজে আপনাদের সাথে শেয়ার করব। অন্থনের শীট দিয়ে আমি সমুচা তৈরি করে নিয়েছি। ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি দেখাতে পারছি না। অন্য এক ভিডিওতে সমুচার পুর তৈরি সহকারে সমুচার বাছও তৈরি করে দেখাবো। এখন এই অন্থনগুলো গরম ডুবো তেলে মিডিয়াম টু লো আছে একটি একটি করে ভেজে নেব। একদম বেশি গরম তেলে এই অন্থনগুলো ভাজা যাবে না, তাহলে পড়ে যেতে পারে। অন্থনগুলো আমার একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখলেন তো কত সহজেই রেস্টুরেন্টের সাথে ক্রিস্পি মুচমুচে অন্থন ঘরেই তৈরি করা যায়। ঠিক আছে, আমার অন্থন রেসিপি আজ এখানেই শেষ করছি। রেসিপিটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে এবং রোজার মাসে খুবই কাজে আসবে। তো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আমার জন্য দোয়া করতে একদমই ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।